আজকে রিলিজ করেছে সোহম শাহর ক্রেজি এবং তুম্বাড়ের পর এই ফিল্মটা অত্যন্ত প্রতীক্ষিত ছিল। তো আজকে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে চলে এসেছি এবং ফিল্মটা নিয়ে আমার মোটামুটি মিক্সড রিয়াকশন রয়েছে। তো চলুন আজকে জেনে নিই এই ফিল্মের পজিটিভস অ্যান্ড নেগেটিভস। তুম্বাড়ের পর সোহম শাহ থেকে আমাদের যা এক্সপেকটেশন ছিল সেটা অনেকটাই ম্যাচ করতে পেরেছেন উনি থ্রু দিস ফিল্ম, বাট কিছু আপস অ্যান্ড ডাউনস ডেফিনেটলি রয়ে গেছে। আগে আপসগুলো বলে দিই, বিকজ ডাউনস খুবই কম এই ফিল্মে। এটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোডাকশনস কামিং আউট ফ্রম ইন্ডিয়া এবং এটা এক্সপেক্টেডই ছিল। তুম্বাড়ে উনি বারটা যেখানে রেস করে নিয়ে গেছিলেন তারপরে ওনার পক্ষে নিচে নামাটা খুব একটা পসিবল ছিল না, কিন্তু দুঃখের বিষয় যে তুম্বাড়কে টপ করাটাও খুব টাফ। ক্রেজি সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল টপ নচ, একদম হলিউড স্ট্যান্ডার্ডসে। কিন্তু সোহম শাহ থেকে এর থেকে নিচে কিছু আমি এক্সপেক্ট করতেও পারি না। উনি তুম্বাড়ে যা করে দিয়েছেন সেটা ইন্ডিয়ার মধ্যে করা খুবই টাফ। বেসিক প্লটটা খুবই সিম্পল। অভিমন্যু উনি একজন ডক্টর, উনি গাড়ি করে বেরোচ্ছিলেন। উনি একটা কোনো পার্টিকুলার কেসে ফেসে গেছেন এবং সেখানে ওনার 5 crore রুপিস দিয়ে ওনাকে 5 কোটি টাকা দিয়ে ওনাকে নিজেকে বাঁচাতে হবে। তো এই 5 কোটি টাকা ক্যাশ উনি গাড়ির ডিকিতে নিয়ে কোনো একটা ডেস্টিনেশনের প্রতি রওনা হন এবং তারপরেই ওনার কাছে একটা কল আসে যে ওনার মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে এবং কোইন্সিডেন্টালি সেই কিডন্যাপারও 5 কোটি টাকায় র্যানসাম ডিমান্ড করে। এবার এই পয়েন্ট এ থেকে নিয়ে ওনার ডেস্টিনেশন অবধি পৌঁছানো, এটাই হচ্ছে ফিল্ম। জেনারেলি আমরা ফিল্মে যখন কোনো কনভারসেশন দেখি তখন বোথ সাইড অফ দ্য ফোন, বোথ সাইড অফ দ্য কল ক্যারেক্টারকে দেখানো হয়। এখানে কিন্তু সেটা দেখানো হয়নি এবং খুব স্পেসিফিক রিজনের জন্য সেটা দেখানো হয়নি। সেই লোকটা যে অন দ্য আদার সাইড অফ দ্য ফোন রয়েছে সে সত্যি বলছে না মিথ্যে বলছে এটা জাজ করার জন্য কিন্তু তার একমাত্র সূত্র হচ্ছে তার ভয়েস। এবং এখানে আমাকে পার্টিকুলারলি মেনশন করতে হবে যে যিনি সোহম শাহর অভিমন্যুর এক্স ওয়াইফের ক্যারেক্টার প্লে করেছেন ওভার দ্য ফোন, উনি ফ্যান্টাস্টিক ভয়েস অ্যাক্টিং করেছেন। ওনার গলা শুনে আপনি রীতিমতো বুঝতে পারবেন যে ইনি কাঁদতে কাঁদতেই ডাবিং করছেন। যেহেতু অভিমন্যু একজন ডক্টর, উনি ওভার দ্য ফোন একজন জুনিয়র ডক্টরকে সার্জারি কিভাবে করতে হবে তার ইনস্ট্রাকশন দেন এবং এটা কিন্তু ফোনের স্ক্রিনে পুরোপুরি দেখানো হয় যে কিভাবে সার্জারিটা হচ্ছে। তো কিভাবে ডাইসেকশন হচ্ছে, কাটছে, দেন লিটারালি দিস ব্লাড অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। সো যারা এইসব সিন দেখতে একটু আনইজি ফিল করেন তাদের জন্য কিন্তু এটা একটা ওয়ার্নিং। এবং ফিল্মে খুব বিউটিফুল একটা অ্যানালজি রয়েছে, যেরকম যখন সার্জারিটা হচ্ছে ঠিক সেই সময় কিন্তু সোহম শাহ অভিমন্যু তার গাড়ির টায়ার চেঞ্জ করছে। তো সে যেরকমভাবে টায়ারটাকে চেঞ্জ করছে ঠিক সেরকমভাবে কিন্তু তার হসপিটালে পেশেন্টের অপারেশনও চলছে। মানে সেও লাইফ অ্যান্ড ডেথের সাথে ফাইট করছে। এখানে অভিমন্যু একটা টায়ারের লাগ মিসিং হয়ে যায়, সেইটাকে খোঁজার জন্য একটা কাইন্ড অফ লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হয়ে যায় তার সাথে। অল দ্য শর্টস ওয়ার ভেরি কেয়ারফুলি ক্রাফটেড। কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, শর্ট ডেপিকশন এত সুন্দর যে আপনাকে ফিল্মটা একটা অপূর্ব ভিজুয়াল ফিল দেবে। ইউ উইল বি গ্লুড অন টু ইয়ার সিটস জাস্ট টু ওয়াচ যে সিনেমাতে হচ্ছেটা কি। আমি ভিজুয়ালি দেখি, এনজয় করি এটা। স্টোরির ব্যাপারে যদি আসা যায়, আমি তো একটা ব্রিফলি বললামই স্টোরিটা কি নিয়ে, কিন্তু স্টোরিটা কিন্তু একটা থ্রিলার বলা হয়েছে, উইকিপিডিয়াতেও লেখা একটা থ্রিলার। এটা কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার। প্রচুর মাইন্ড বেন্ডিং স্টাফ রয়েছে ফিল্মে এবং ইট উইল মেক ইউ কোয়েশ্চেন যে কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটা সত্যি, কোনটা মিথ্যে। যেহেতু এটা একটা মাইন্ড বেন্ডিং ফিল্ম সেই জন্য এই ফিল্মের কিছু নেগেটিভস রয়েছে। নেগেটিভস বলার আগে বলে দিই, স্পয়লার অ্যালার্ট। এই অবধি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আর যদি আপনার ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অপিনিয়নগুলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আর যদি আপনি ফিল্মটা না দেখে থাকেন তাহলে এরপরে আর ভিডিওটা দেখবেন না, ফিল্মটা দেখে এসে বাকি ভিডিওটা দেখবেন। আর যদি আপনি স্পয়লার জানতে ইন্টারেস্টেড হন তাহলে লেটস প্রসিড। ফিল্মের মেন ড্রব্যাক হচ্ছে ফিল্মের ক্লাইম্যাক্সটা কিন্তু খুব পোলারাইজিং। এটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগতে নাও পারে। আমার যেরকম পার্সোনালি ভালো লাগেনি। দেখুন, কিছু সেন্সিটিভ ইস্যুতে মেসেজ দেওয়া ফিল্ম খুবই প্রয়োজন আমাদের, বাট সবসময় সেটা ভালো করে যদি না ফোটানো যায় তাহলে কিন্তু ফিল্মটা খুবই প্রিচি লাগে। এখানেও এন্ডিংটা আপনার বিজার লাগবে যে
ইউ উইল ফিল কাইন্ড অফ চিটেড। যেরকম অনেক সময় হয় না, আমরা মন দিয়ে কাউকে খুব ট্রাস্ট করেছি, খুব ভালোবেসেছি, হঠাৎ জানতে পারলেন যে সে আপনার উপর চিট করেছে, তো তখন যে ফিলিংটা হবে এই ফিল্মটাও সেরকমই আপনাকে ফিলিং দেবে, যে এতক্ষণ ধরে আমি যে ফিল্মটা এতটা ইন্টারেস্ট দিয়ে দেখলাম, আমার মনে হলো যে একটা ফ্যান্টাস্টিক টুইস্ট আসবে, তখন এসে যে একটা অ্যান্টি ক্লাইম্যাকটিক এন্ড হবে, আপনার ডেফিনেটলি ভালো লাগবে না, কারণ ইউ আর টু মাচ ইনভেস্টেড ইন দ্য স্টোরি লাইন অ্যান্ড ইউ ডেফিনেটলি এক্সপেক্টেড আ টুইস্ট। তো এন্ডিংয়ে কোনো সেরকম টুইস্ট নেই, খুবই একটা কি বলবো ড্রামাটিক এন্ডিং রয়েছে। ফিল্মটা যে পেসে যেভাবে এগিয়ে গেছে, এবং ফিল্মটা কিন্তু পুরোপুরি সোহম শাহ একা ক্যারি করেছেন। দেয়ার ওয়াজ নো ক্যারেক্টার ইন দ্য ফিল্ম এক্সেপ্ট দ্য ভয়েসেস ওভার দ্য ফোন। প্রচুর পসিবিলিটিস ছিল, এন্ডিংটা অন্যরকম ভাবে করা যেত, সামহাও এন্ডিংটা মনে হলো খুবই রাশড। আমি জানি না এরকম কেন হয়েছে, যেখানে অসাধারণভাবে প্রত্যেকটা ফ্রেমকে ক্রাফট করা হয়েছে এবং স্টোরি ফ্যান্টাস্টিক স্টোরি, এরকম একটা লিনিয়ার একটা প্লট নিয়ে একটা ক্যারেক্টারের উপর স্টোরি উইভ করা, সেই আমাদের ও হেনরি স্টাইল অফ স্টোরি রাইটিং এর কথা মনে পড়ে যায়। অ্যাক্টিং, মেকআপ, বিজিএম এগুলো অবভিয়াসলি খুব ভালো, এগুলো এক্সেপশনাল কিছু নয় যে আমি আলাদা করে বলবো। সোহম শাহর অ্যাক্টিং আমরা সবাই জানি, হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, বাট যেটা বলার সেটা হচ্ছে দ্য শর্টস ওয়ার ভেরি মেটিকুলাসলি ক্রাফটেড। এটা আমি বারংবার বলছি, কারণ হচ্ছে ফিল্মটার কিন্তু লুক অ্যান্ড ফিল ইজ এভরিথিং। বাই দ্য ওয়ে পুরো ফিল্মটাই কিন্তু একটা এক্সটেন্ডেড অ্যাডভার্টাইজমেন্ট। একটা গাড়ির ব্র্যান্ড আপনি বারংবার দেখতে পারবেন, যে গাড়িতে করে অভিমন্যু মানে সোহম শাহ ডেস্টিনেশন এ থেকে ডেস্টিনেশন বি অব্দি যাচ্ছিলেন। কোন ব্র্যান্ড সেটা তো আপনি সিনেমা দেখলেই দেখতে পারবেন। ফিল্মের নামটা যেরকম ক্রেজি, সেরকম স্পেলিংটাও ক্রেজি, CRAZXY। কোইন্সিডেন্টালি এখানে যতগুলো ক্যারেক্টার রয়েছে সবাই খুবই ক্রেজি, বিট সোহম শাহর ক্যারেক্টার ডক্টর অভিমন্যু, বিট হিজ ওয়াইফ, বিট হিজ গার্লফ্রেন্ড, বিট হিজ কলিগস, বিট দ্য সার্জন ওয়ার্কিং আন্ডার হিম, বিট হিজ ডটার, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে ক্রেজি। ক্রেজি মানে কিন্তু মানসিকভাবে ক্রেজি না, লাইফের জাজমেন্ট নিয়ে ক্রেজি। ফিল্মে কিছু কলব্যাকস আছে টু দ্য আর্লি 70s 80s, যখন আমরা কিশোর কুমারের গান শুনতে পাচ্ছি অন সিলভার স্ক্রিন আফটার আ ভেরি লং টাইম। মানে আমরা তো শুনিনি, আমাদের বাবা কাকা যারা শুনেছেন, তো তারা যদি দেখতে চান ইট উইল বি আ ট্রিট ফর দেম। ফিল্মে প্রচুর প্লট পয়েন্ট সাজানো হয়, বাট সেগুলোর কিন্তু কোনোটাই সেরকমভাবে রেজলিউশন দেওয়া হয়নি। এটা জানি না, ফিল্মটা একদম টিপিক্যালি শর্ট ফিল্ম স্টাইলে লেখা, যেরকম আমি বললাম যে ও হেনরির শর্ট স্টোরি যেরকম হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের যেরকম শেষ হয়ে হইল না শেষ, এরকম একটা ক্লিফ হ্যাঙ্গারে রেখে দেওয়া। ক্লিফ হ্যাঙ্গার মানে এরকম ভাবে না এর কোনো সেকেন্ড পার্ট আসবে না, এটা কনক্লুসিভ, এটার কোনো সেকেন্ড পার্ট আসার কথা নয়। কিন্তু অভিমন্যুর জীবনে যে যে ঘটনাগুলো হচ্ছিল ওই উইদিন দ্যাট স্প্যান অফ 1 hour, এর মধ্যে কোনো ঘটনারই কিন্তু কনক্লুশন বা রেজলিউশন আমরা পাচ্ছি না। আমি এটুকু বলতে পারি যে সোহম শাহ ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রডিউসার্স ফ্রম ইন্ডিয়া। ওনার কাজ ডেফিনেটলি আপনারা সবাই সাপোর্ট করুন। আমি ইউজুয়ালি আর্টের ব্লেটেন্ট সাপোর্ট কথাটা আমি বিশ্বাস করি না, যে কাজটা ভালো সেটাকেই সাপোর্ট করা উচিত। এফার্টের দাম দিলে আর্টকে দাম দিতে পারবো না, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো দিস ইজ অ্যান এক্সেপশন, বিকজ উনি কিন্তু 90% অলরেডি ডেলিভার করে দিয়েছেন। এটা যদি 10% করতেন তাহলে আমি ডেফিনেটলি সাপোর্ট করতাম না। What he tries, he has executed it very well. The story, screenplay, script, everything was very good. একদম হলিউড স্ট্যান্ডার্ডসে। শুধু ক্লাইম্যাক্সটা অ্যান্ড এন্ডিংটা একদমই কেচিয়ে দিয়েছে আমার মতে। দেখুন, অনেকে খুব সেন্টিমেন্টালি খুব ভালোভাবে নেবেন হয়তো এন্ডিংটা, তো তাদের জন্য কুডোস টু ইউ, বাট আমার যেহেতু পার্সোনালি ভালো লাগেনি, তো ওই জন্য আমি এন্ডিংটার জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড। বাট আদার দ্যান দ্যাট দ্য ফিল্ম হ্যাজ ডেলিভার্ড হোয়াট ইট ওয়ান্টেড টু ডেলিভার। সিনেমাটা কিন্তু সবার জন্য নয়, এটা কিন্তু একদমই টিপিক্যাল ওই মাস মাসালা, এ উড়ছে ও পড়ছে, এইসব জিনিসপত্র নেই যে এ ওকে মারলো উড়ে চলে গেল পাশের গ্রহে, ওইসব হবে না। সিনেমাটা একদম শান্তভাবে আপনি দেখবেন, এনজয় করবেন। ইটস আ ভেরি গুড ফিল্ম, একটু ইন্টেলেকচুয়াল ঘরানাতে পড়ে, বাট এগেন যেটা বললাম, ইন্টেলেকচুয়াল ঘরানাতে পড়লে এন্ডিংটার একটু বেটার হতো। এন্ডিংটা খুবই মাস মাসালা মুভি মার্কা হয়ে গেছে, সো দ্যাট ডাজন্ট গো উইথ দ্য ফিল্মস থিম। বাট আদার দ্যান দ্যাট ইটস আ ভেরি গুড ফিল্ম, আপনাদের ডেফিনেটলি গিয়ে দেখা উচিত। আরেকটা জিনিস আমার যেটা চোখে পড়লো, যেটা অনেক ইউটিউবার, অনেক রিভিউয়াররা এই কথাটা
তুলছে সেটা আজকে সচক্ষে আমার খুব পড়লো, যে বুকিং করার সময় দেখলাম ম্যাক্সিমাম সিটস বুকড, উইচ মেন্ট দ্যাট ফার্স্ট ডে ফার্স্ট শোর হেভি বুকিংস হয়েছে। আমি দেখতে গেছিলাম সিনেপলিস লেক মলে, বাট আপনি বিশ্বাস করবেন না, দেয়ার অনলি 8 to 10 পিপল ইন অডিয়েন্স। আমি আমার ওয়াইফ ছিলাম আর বাকি আরেকটা ফ্যামিলিতে 3-4 জন ছিল, তাছাড়া আমি কাউকে দেখতে পাইনি। বাট আমি অ্যাজিউম করছি আর হয়তো 2-3 জন ছিল এদিক ওদিক, আমি খেয়াল করিনি। আমি আপনাদের সাথে ফুটেজ শেয়ার করছি, আপনারা দেখবেন। তো এটা যদি সেই সো কল্ড কর্পোরেট বুকিং এর নমুনা হয়ে থাকে, দেন দিস ইজ আ মেজর ড্রব্যাক। এটা আমি সোহম সাথ থেকে এক্সপেক্ট করিনি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস সি যে ক্রেজি কিরকম পারফর্ম করে। আই এম নট আ ফার্ম বিলিভার অফ বক্স অফিস নাম্বারস, আই বিলিভ ইন গুড ফিল্মস। আপনাদের যদি এই অবধি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টসে জানাবেন আপনাদের opinions, any suggestions. I try to reply to everyone, and I am your host Tom Thrush. Till then,